ধর্মপ্রাণ এবং প্রকৃত অর্থেই যারা দেশকে ভালোবাসে সেই সব সংস্কৃতি কর্মীদেরকে নিয়ে একসঙ্গে এবারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাঙালি জাতির যে বাংলাদেশে আমাদের যে আজকে যে শুভ নববর্ষ, সেই নববর্ষের সংস্কৃতিকে ধারণ করে আমরা দেখতে পাচ্ছি মুহিব খানের একটি বিশাল একটি পদযাত্রা শুরু হয়েছে, এমনটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক জাতীয় সংস্কৃতিকে বলে ইসলামিক সংস্কৃতিভাবে কিভাবে শুভ নববর্ষ পালন করা যায় এমনটি কিন্তু আমাদেরকে সরাসরি দেখাচ্ছেন যে আজকে মুহিব খানের এই মিছিলটি। কথা বলবো না, কারণ বাংলাদেশের জনগণের নিরূপণ করবে। আমরা জনগণের সামান্য একটা অংশ, গোটা জনগণ তাদের রায় তাদের মতামত আগেও প্রকাশ করেছে, ভবিষ্যতে প্রকাশ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, সবার উদ্দেশ্যে কি বলবেন এই বছরের আজকের এই র্যালি থেকে সমগ্র বাংলাদেশের মানুষকে কি বার্তা দিতে চান? আমরা এই র্যালি থেকে সমস্ত বাংলাদেশের মানুষকে বলতে চাই, কোনো অপশক্তির মানে চক্রান্তের জালে আমরা আর পড়ব না। আমরা কোনো পরাশক্তির কাছে শ্রেষ্ঠ একটি শান্তিপূর্ণ, ঐতিহ্যপূর্ণ, ইতিহাস সুরক্ষিত, সুসংস্কৃতি, সভ্য সংস্কৃতির দেশে পরিণত করতে হবে। সেই আহ্বান আমি সবাইকে রাখছি, সবার কাছে রাখছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মুহিব খানের একটি প্রতিনিধি মিছিল নিয়ে কিন্তু একটি দল কিন্তু ইতিমধ্যে শাহবাগ এর দিকে চলে আসছে, এমনটি কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আসলে ইসলামিক দিক থেকে কিভাবে শুভ নববর্ষ পালন করা যায় এমনটি কিন্তু আমাদেরকে দেখাচ্ছেন আজকের মুহিব খান, এমনটি কিন্তু আমরা সরাসরি দেখতে দর্শক শুভ নববর্ষ উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি পাগড়ি মাথায় এবং পাঞ্জাবি পরে মাদ্রাসার ছাত্ররা যে একটি র্যালি নিয়ে আসছে, সেটি তত্ত্বাবধানে কিন্তু এটি মুহিব খান পরিচালনা করছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। দর্শক আসলে তাদের প্রত্যেকের হাতে একটি কুলা এবং বাংলাদেশের আমাদের বাঙালি জাতির যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষার প্রতিছবিগুলো সরাসরি দেখানোর চেষ্টা করছি। স্লোগানে কিন্তু মিছিলটি সামনের দিকে অগ্রসর হচ্ছে, এমনটি আমরা সরাসরি আমাদের নববর্ষের আমাদের সংস্কৃতি
দর্শক, এই ছিল আমার কাছে মুহিব খানের র্যালির সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে পেজটিতে ফলো করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।